কাতারের দোহায় ইসরায়েলি হামলা, উত্তেজনা বৃদ্ধি। মঙ্গলবার কাতার দোহায় ইসরায়েলি বাহিনী হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার ফলে আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কাতারের কর্তৃপক্ষ এই ঘটনাকে ভীতু হামলা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে, যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে যে ইসরায়েলি সামরিক বাহিনী দোহায় হামলা চালিয়েছে। তারা দাবি করেছে যে এই হামলা একটি সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অপারেশন ছিল এবং এর সম্পূর্ণ দায়ভার ইসরায়েল গ্রহণ করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা সঠিক গোলাবারুদ এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করে বেসামরিক হতাহতদের সংখ্যা কমানোর চেষ্টা করেছে। হামাস জানিয়েছে যে তাদের শীর্ষ নেতারা এই হামলায় বেঁচে গেছেন, তবে 2 জন নিম্ন স্তরের সদস্য এবং 3 জন দেহরক্ষী নিহত হয়েছেন। কাতার জানিয়েছে যে তাদের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অন্যরা আহত হয়েছেন। এই হামলাটি এমন এক সময় হয়েছে যখন হামাস নেতারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব বিবেচনা করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন এবং বলেছেন যে কাতারে বোমা হামলা ইসরায়েল বা আমেরিকার কোনো লক্ষ্য অর্জনে সহায়ক নয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে এবং শান্তি আলোচনার উপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, কাতার সরকার এই কাপুরুষোচিত ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, যা দোহা হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যদের আবাসস্থলে অবস্থিত আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। এই অপরাধমূলক আগ্রাসন সমস্ত আন্তর্জাতিক আইন ও রীতিনীতির একটি স্পষ্ট লঙ্ঘন এবং দেশের নাগরিক ও বিদেশিদের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। তিনি আরও যোগ করেন যে কাতার এই ধরনের বেপরোয়া ইসরায়েলি আচরণ সহ্য করবে না। কাতারের এই ঘটনা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।